যাবেন, শরীরের শক্তিগুলো যখন বিলীন হয়ে যাবে তখন আবার অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। ওই মুরব্বী বয়সে, বৃদ্ধ বয়সেও তার একজন সহযোগীর প্রয়োজন হয়। খাওয়ার জন্য হাত পাততে হয়, বলতে হয়, তখন আর নিজের ইনকাম সোর্স নাই, নিজের ছেলে মেয়েদের কাছে বলতে হয় খাবারের জন্য, নিজের তো তখন আর কিছুই থাকে না। একেবারে বৃদ্ধ বয়সে শক্তি শেষ, অন্যের সহযোগিতা হয়ে চলতে হয়। মাঝখানে কয়েকটা বছর আমাদের রাজত্ব, মাঝখানের এই 40-60 বছর আমাদের রাজত্ব। প্রথম দিয়া 5 বছর, শেষে অসুস্থ হলে আবার ধরে নেন 5-10 বছর। এই 10-15 বছর আমাদের অন্যের সহযোগিতা হয়ে চলতে হয়। আবার যখন বেশি অসুস্থ হয়ে যায় তখন লাঠিতে হাত ভর দিয়ে হাঁটতে হয়, লাঠির সাহায্য নিতে হয়। চিন্তা করেন মানুষ কত দুর্বল, মানুষ কত দুর্বল। আর এই মানুষের অহংকারের হিংসার শেষ নাই, কথা বলেন ঠিক কিনা? এ মানুষের অহংকার আর হিংসার শেষ নাই। মনে হয় যেন আমি 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 আমার চেয়ে আর কে আছে, আমার চেয়ে আর কে আছে। আল্লাহ যে কোরআনে কথাগুলো বলেছেন, এই কথাগুলো কি আল্লাহর না? কথা বলেন, কথাগুলো কি আল্লাহর না? আজ থেকে 1000 বছর আগে কোরআন নাজিল হয়েছে। সেই কোরআনের একটা অক্ষর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আজও পর্যন্ত একটা অক্ষর বানাতে পেরেছে? একটা আয়াত বানাতে পেরেছে? একটা শব্দ, একটা ওয়ার্ড বানাতে পেরেছে? কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করবেও না, বানাতে পারবে না। সুতরাং কোরআন আল্লাহর, কোরআনের এই কথাগুলো আল্লাহর। এগুলো আমাদের বিশ্বাস করতে হবে, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। সুতরাং যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে আমি যেমন কর্ম করে যাব আমার ফল আখেরাতে তাই হবে। কর্ম যদি ভালো হয় আমার বাসস্থান হবে ভালো, কর্ম যদি খারাপ হয় আমার বাসস্থান হবে খারাপ। একটা বিষয় চিন্তা করেন, দুনিয়াতে বাড়ি, নারী, গাড়ির জন্য আমরা কত কিছু করি, কত স্বপ্ন দেখি। আমার টাকা হবে, ব্যাংক ব্যালেন্স হবে, সুন্দর একটা বউ হবে, একটা বাড়ি করব, একটা গাড়ি করব, কত স্বপ্ন আমার থাকে। কিন্তু এই স্বপ্ন রেখেও তো মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? স্বপ্নই থেকে যাচ্ছে। স্বপ্ন নিয়ে যে মানুষটা দুনিয়াতে বেঁচে ছিল সে একদিন দুনিয়া থেকে হঠাৎ চলে গেল। এই যে কিছুদিন আগে একজন আপনার বিমান দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তারপর একটা ছেলে রেখে গেছে, একটা স্ত্রী রেখে গেছে। তারও স্বপ্ন ছিল একদিন কোটিপতি হবে, লক্ষ লক্ষ টাকার মালিক হবে। কিন্তু এই স্বপ্ন তার অর্ধেক পথেই কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমি আপনি মনে করি আমার লক্ষ টাকা হবে, কোটি টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, এই স্বপ্নগুলো আমি দেখি, কিন্তু মাঝপথে এসে আমার স্বপ্ন বিলীন হয়ে যায়, আমার স্বপ্ন বিলীন হয়ে যায়। আমার স্বপ্ন থাকা দরকার মৃত্যুর পরে আমার ঠিকানাটা যেন জান্নাতে হয়। এই স্বপ্ন থাকা দরকার আমার ঠিকানা যেন জাহান্নামে না হয়, আমার ঠিকানা যেন হয় জান্নাতে। কারণ আমরা এখানে যারা আছি আমরা সবাই মৃত্যুকে ভয় পাই, আমরা সবাই জাহান্নামের আযাবকে ভয় পাই, আমরা সবাই জাহান্নামের শাস্তিকে ভয় পাই, আমরা সবাই কবরকে ভয় পাই। আমি আপনি যখন মারা যাব, সবাই যখন কবরে শোয়াইয়া দিয়ে আসবে, সবাই কিন্তু বাসায় চলে আসবে, সবাই আরামসে ফ্যান লাগাইয়া দিয়া, এসি ছাইরা দিয়া ঘরের ভিতরে সুন্দর করে ঘুমাবে। কিন্তু আমাকে ওই বাঁশবাগানে রেখে আসবে, নির্ঝুম একটা জায়গা, পোকামাকড় কিচির মিচির করতেছে, ওই 3.5 হাত মাটির তলে আমাকে থাকতে হবে একা একা। 3.5 হাত মাটির তলে আমাকে একা একা থাকতে হবে। সুতরাং আমলগুলো আমাকে দুনিয়াতে ভালো করে যেতে হবে। দুনিয়াতে আমল ভালো করলেই পরকালে আমার বাসস্থান ভালো হবে, আমল ভালো না হলে পরকালে বাসস্থানও ভালো হবে। এই কারণে জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তির উপায় হলো 2টি। কয়টি? 2টি। আজকে আমরা জাহান্নাম থেকে মুক্তির উপায় নিয়ে কথা বলবো। জাহান্নাম থেকে মুক্তির উপায় কয়টি? 2টি। 1 নাম্বার হলো ঈমান আনা এবং সৎকর্ম করা। ঈমান আনার পরে কি করা? সৎকর্ম করা। 2 নম্বর হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে আল্লাহর নিকট প্রার্থনা করা।
তাহলে আমরা কয়টা পেলাম? দুইটা পেলাম। এক নম্বর হলো ঈমান আনা এবং সৎকর্ম করা, আর দুই নম্বর হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট বেশি বেশি করে। তাহলে এক নাম্বার, জাহান্নামের আগুনে দগ্ধ হওয়ার মূল কারণ হলো কুফরি করা। কি করা? কুফরি করা। সুতরাং তা থেকে বেঁচে থাকাই জাহান্নাম থেকে মুক্তির প্রধান উপায়। এই কুফরি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম বলেন, الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। যারা বলবে রব্বুল আলামিন ঈমান এনেছি আপনার উপরে, সুতরাং আপনার নিকট ক্ষমা চাই, ওয়াকিনা আযাবান নার, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। তাহলে একটি আয়াতে কথা বলেছে কয়টি? তিনটি। কথা বলেছে কয়টি? তিনটি। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না। ঈমান আনলাম আমরা কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। অন্যায় হলে, অপরাধ হলে, গুনাহ হলে ক্ষমা চাই কার কাছে? আল্লাহর কাছে। তারপরে জাহান্নাম থেকে প্রার্থনা করি কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার জন্য আল্লাহর কাছে চাইতেই হবে। আল্লাহর এই সমস্ত সৃষ্টির উপর আমাদেরকে ঈমান আনতেই হবে, নচেত আমাদের কোনো উপায় থাকবে। ঈমান থাকতে হবে কলিজার ভিতরে। আপনার অন্তরে যদি জাররা পরিমাণ ঈমান থাকে, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। তবে ফয়সালা হবে, বিচার হবে। যতটুকু অন্যায়, যতটুকু অপরাধ, তার হিসাব হওয়ার পরেই আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করতে গিয়া বান্দাকে যখন দেখবে তার আমলের চেয়ে গুনাহ বেশি, তখন তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। জাহান্নামের ওই কঠিন আগুন, আগুনে পুড়ে আল্লাহ তাআলা ছাই করে দিবে, একেবারে আঙ্গার হয়ে যাবে। দুনিয়ার আগুনের মতো কিন্তু জাহান্নামের আগুন না। দুনিয়ার আগুনের মতো নাকি? দুনিয়ার আগুনের মতো না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শুনো, দুনিয়ার আগুনের মতো কিন্তু জাহান্নামের আগুন না। দুনিয়ার আগুন 1 গুণ, আর জাহান্নামের আগুন হলো 69 গুণ। দুনিয়ার আগুনের তাপ 1 গুণ, আর জাহান্নামের আগুন কত গুণ? 69 গুণ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার 1 গুণে মানুষ পুড়ে ছাই হয়ে